হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আজকে হচ্ছে কি ক্রিসমাস। তো আজকে আমি দিনে সকালবেলা লাল শাক রান্না করেছি। তো রান্না করবো, এগুলি কি কেটে কুটে বাছাই করে রাখলাম। তারপরে আমি এসছি মুখ টুক ধুয়ে এখন চা খাবো। চা না খেয়ে আমি কোনো কাজ করতে পারবো না। আর আমার গুনগুন এদিকে এগুলিকে রেখেছে, এগুলিকে সাজাবে। তারপরও স্যান্টাকে তুলার মাঝখানে বসিয়ে রেখেছে। আর কতগুলি মালা কিনে এনেছে, আরও অনেক কিছু আছে ওর। তো এগুলি কিনতে এখন যাচ্ছি, গুনগুন আর আমি যাচ্ছি গুনগুনের জন্য অনেক কিছু আনতে। তো চকলেটের দোকানে চলে এসেছি, কেক পেস্ট্রিতে গিয়ে অনেকগুলি কেক কোনটা নেব সেটাই ভাবছি। ভাবতে ভাবতে অনেকক্ষণ দেখি, তারপর আমি নিচের যে ছোট গ্রিন কেকটা এটা নিয়েছি। কারণ ক্রিসমাস তো আর আমাদের অনুষ্ঠান না, গুনগুন সোনা শখ করে বলেছে তাই তো এনেছি। এদিকে গুনগুন সোনা নিজে গুরুদেবের আসনটাকে সাজালো। তারপর ও বসে বসে ক্রিসমাসের ট্রিটাকে সাজাতে ব্যস্ত। ক্রিসমাস ট্রি সাজিয়ে টাজিয়ে তারপরও কেক কাটবে। আর আমি এই ড্রেসটা পরে বাজারে দোকানে গিয়েছিলাম, এটাই পরে রেখেছি। কেমন লাগছে আমাকে নীল ড্রেসে? আমাকে নীল ড্রেসে নিশ্চয়ই ভালো লাগছে। আর এই হচ্ছে গিয়ে আমার গুনগুন সোনার কেক। আর গুনগুন সোনা কেকটাকে কেটে টেটে তারপর শান্তাকে সাজিয়ে টাজিয়ে দিয়ে এরপর গুনগুন সোনার এখানের কাজ শেষ হলে তারপরে আমি রান্নাঘরে যাব। রান্নার জন্য অনেক কাজ বাকি, অনেক কিছু বাকি। তো গুনগুনের সাথেও তো একটু এন্টারটেন করতে হয়, ওর সাথে একটু জয়েন করতে হয়, সেই আর কি। ওর সাথে একটু জয়েন করে তারপর ওর সাথে একটু সময় কাটিয়ে তারপর আমি রান্নাঘরে গেলাম। তো এদিকে গুনগুনের বাবা হাঁস কাটতে ব্যস্ত। আজকে ক্রিসমাস স্পেশাল, আমরা হাঁস খাবো। তো আমার দিদি আর দিদির বর আসবে, ওরা এখনও আসেনি। তো তার আগেই হাঁসটাকে কেটে টেটে একেবারে রান্না আমরা করে ফেলবো। এদিকে আমার হাঁসের মাংস হচ্ছে, গুনগুনের বাবা রান্না করছে হাঁসের মাংস, কারণ আমি এতটা ভালো পারি না, আমি ভাতটা রান্না করে ফেলেছি। আর এদিকে একটু নাড়াচাড়া করে দেখছি আর কি, এই আর কি আমার রান্না। আসল যা করার ওই তো করেছে, আমি একটু নেড়ে চেড়ে দেখলাম। আর গুনগুনের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতেই দিদি চলে আসলো, দিদির বর। আর বললো, গুনগুনের বাবা বললো যে আলুটা দিয়ে দাও ছড়িয়ে, তুমিই তো রান্না করছো। ঠিক আছে, কী আর করা যায়, ও যখন বললো তখন দিলাম। আলুটা ছড়িয়ে দিয়ে তারপর আমি আবার দিদির সাথে কথা বলতে চলে গেছি। দিদি আর আমার মেয়ে এদিকে নাচ করছে, দিদি দেখছি। আমার মেয়ে নেচে টেচে তারপর ক্রিসমাস করলো। আর এদিকে দিদি এসছে, পরে দিদিকে নিয়ে বসলাম একটু কথা বলতে। দিদি আর আমি গিফট পেয়েছি, গুনগুনের বাবা আমাদেরকে এবার ক্রিসমাসে গিফট দিল। সব সুন্দর হাত পেন দিয়েছে আমাদের। বসেছি, তো এখন বিছানা টিছানা করবো, ঘুমাবো। আর এই ঘুমানোর আগে আমি দেখিয়ে দিই আমার গিফটটা। গুনগুনের বাবা আমাদেরকে যে গিফটটা দিয়েছে, তো এই হচ্ছে আমাদের জন্য কানের গলার সেট। দিদিকে আর আমাকে সেম দিয়েছে, কারণ হচ্ছে গিয়ে ফেসবুক ওয়াইজ ডিসেম্বরে আমার বার্থডে, এই জন্য গুনগুনের বাবা এটা দিয়েছে। দেখতে থাকো, ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।